আমরা চাই রেল ব্যবস্থাকে সারা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে, বাংলাদেশের সকল মানুষের কাছে রেলের সেবা পৌঁছে দিতে। তা মাঠ পর্যায়ে এটি জরিপ করে এটার ফিজিবিলিটি দেখে তারপরে আমরা এই ব্যাপারে তো সময় একটি ফ্যাসিস্ট সরকার ছিল, তারা রেলে একটা লুণ্ঠন চালিয়েছে, রেল একটা একরকম অর্থ সন্ত্রাস চলছিল। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জনগণের এবং দেশের মানুষের উন্নয়নে কাজ করে চলছেন। তারই ওনার প্রতিনিধি হিসাবে আজকে এই এলাকার জনগণ ভোট দিয়ে আমাদের এই এলাকার যারা রয়েছেন অথবা আমাদের বিভিন্ন নেত্রকোনার উন্নয়নের জন্য তিনি এই এলাকার যেমন আমাদের মাননীয় ডেপুটি স্পিকার রয়েছেন, তিনি এই পুরা নেত্রকোনা জেলার উন্নয়নের জন্যই তিনি কাজ করে চলছেন। যেখানে যেখানে কাজ করলে নেত্রকোনাবাসী উপকৃত হয় সেই কাজগুলি করছেন তিনি। আজকে এসেছেন আমাদেরকে এখানে, আমাদের যেমন মাননীয় ডেপুটি স্পিকার রয়েছেন, আমাদের ব্যারিস্টার কায়সার কামাল সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের রেল সচিব ফাহিমুল ইসলাম, আমাদের রেলের ডিজি আফজাল হোসেন সাহেব সহ আমাদের অন্যান্য অনেকে উপস্থিত রয়েছেন। আসলে এখানে আজকে উপস্থিত হওয়া আছে যে এই জারিয়া রেল স্টেশনটি দীর্ঘ প্রায় 1918 সালে এটি প্রতিষ্ঠিত। এই রেল স্টেশনটিকে আরো বাস্তবায়ন করে এটিকে উপযুক্ত করা যায় কিনা, এবং ব্রিটিশ আমলে যেমন একটা দাবি ছিল যে এটি দুর্গাপুর পর্যন্ত প্রশস্ত করা যায় কিনা, সেই চিন্তা ভাবনা থেকেই যে এলাকার মানুষের একটি দাবি ছিল। বাট এই জিনিসটি বাস্তবায়ন করতে যে আমাদেরকে যে বাস্তব যেসব বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, সেই সমীক্ষার মাধ্যমে আমরা আগামী দিনে এই জিনিস এই ব্যাপারে আমাদের আছে, যেহেতু রেলের সচিব সাহেব এবং ডিজি সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের রেলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন, তা মাঠ পর্যায়ে এটি জরিপ করে এটার ফিজিবিলিটি দেখে তারপরে আমরা এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। তবে এই ব্যাপারে বিশেষ উদ্যোগী হচ্ছেন এই এলাকার যে আমাদের যে মাননীয় ডেপুটি স্পিকার সাহেব ব্যারিস্টার কায়সার কামাল, উনি এই এলাকার উন্নয়ন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দুর্গাপুরে এলাকা 5টি ব্রিজের আমাদের পাশ হয়েছে, এবং আজকেও তিনি চান এই এলাকার রেলের অবস্থানটা শক্তিশালী হোক। সেই কারণেই তিনি আজকে আমাদের সবাইকে এই এলাকার আপামর জনসাধারণ উন্নয়নের জন্য তিনি কাজ করে চলছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে আসা। আমরা এই এলাকাটি আজকে স্বচক্ষে আমরা রেল বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে এসেছি। আমাদের ডেপুটি স্পিকার আমন্ত্রণে আমরা এই এলাকার উন্নয়নের বাকি কাজগুলি আমরা রেলের জরিপ করে মাঠ পর্যায়ে সমীক্ষা করে দেখে তারপরে এই ব্যাপারে আমরা ওনাদের সাথে আলোচনা করে আপনাদেরকে জানাবো যে এটি আসলে কতটুকু বাস্তবায়ন করা যায়। তবে আমাদের এটি বাস্তবায়ন করার জন্য উদ্যোগ রয়েছে, চেষ্টা রয়েছে। আমরা চাই রেল ব্যবস্থাকে সারা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে, বাংলাদেশের সকল মানুষের কাছে রেলের সেবা পৌঁছে দিতে। সে ব্যাপারেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা যারা রেলের দায়িত্বে রয়েছি সবাই মিলে কাজ করে চলছি। আমরা কবে নাগাদ আশা করতে পারি আমাদের জারিয়া থেকে দুর্গাপুর 12 কিলোমিটার রেল কার্যক্রম শুরু হবে? এটা ফিজিবিলিটি স্টাডি করা হবে, তারপরে এটার নিয়ে মাঠ পর্যায়ে টোটাল সবকিছু করে বলতে পারবো। এই মুহূর্তে বলার সুযোগ নেই, তবে যেহেতু আজকে আমরা এখানে এসেছি তার প্রাথমিক কার্যক্রম শুরু হচ্ছে, তারপরে আমরা একটা ফিজিবিলিটি আমরা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করার পরেই আমরা এই ব্যাপারে আপনার সুনির্দিষ্ট করে কিছু বলতে পারবো। ইন্টারসিটি ট্রেন কবে নাগাদ চালু হতে পারে? দুর্গাপুর, কলমাকান্দা এবং দুবহরাবাসী কিন্তু একমাত্র আমাদের ট্রেনের জন্য সমস্যা ভুগছে। ট্রেনটা কবে নাগাদ চালু হবে এই বিষয়ে যদি বলেন। দেখেন, আমাদের আপনি জানেন বিগত সময় একটি ফ্যাসিস্ট সরকার ছিল, তারা রেলে একটা লুণ্ঠন চালিয়েছে, রেল একটা একরকম অর্থ সন্ত্রাস চলছিল। আমাদের লোকোমোটিভ ইঞ্জিন বা ক্যারেজ বা বগি আমরা যেগুলি কোচ বলি, সেগুলি প্রাপ্তি সাপেক্ষেই এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তবে এই এলাকার মানুষের প্রতি এই এলাকার যেমন ডেপুটি স্পিকারের যেমন অনেক ভালোবাসা রয়েছে, গভীর সেই ভালোবাসার থেকে টাকাদাও রয়েছে, আমরা কাজ করে চলছি। বাকিটা বাস্তবতার ভিত্তিতে আমরা বলতে পারবো, এবং লোকোমোটিভ এবং ক্যারেজের প্রাপ্তির সাপেক্ষে আমরা বলতে পারবো যে এটি আমরা কবে বাস্তবায়ন করতে পারবো।
থ্যাংক ইউ।